930 স্কোয়ার ফিট ছাদের ভিতরে 12টা কলাম দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে যে বাড়িটা নির্মাণ দেখছেন, বাড়িটা করা হয়েছে অনেক নিচু জায়গা থেকে। তো যে সকল ভাইয়ের খুবই নিচু জায়গা থেকে সুন্দরমানের বাড়ির করার স্বপ্ন আপনার রয়েছে, আপনি চিন্তাতে করতে পারছেন না, সেই সকল ভাইরা অবশ্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন। তার কারণ এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, এটি হচ্ছে খুবই নিচু জায়গা থেকে ফাউন্ডেশনটি করা হয়েছে। আর এখানে যে বাড়িটা দেখছেন, ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে অলরেডি 13,50,000 টাকা। এটি হচ্ছে 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 31 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 930 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে 2 শতক 13 পয়েন্ট। 2 শতক 13 পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির নির্মাণ কাজ আপনারা দেখছেন। যে সকল ভাইয়ের ভাবছেন যে আমি নিচু জায়গা থেকে বাড়ি নির্মাণ করব, আমি চিন্তাতে করতে পারছি না, সে সকল ভাইরা অবশ্য বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। তাহলে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সহ পুরো আইডিয়া ও তথ্য কিন্তু আপনি নিতে পারবেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এবং মেন রোড সংলগ্ন। কিন্তু আমি মেন রোডটা অবশ্য আপনাদেরকে দেখাতে পারিনি, সেই কারণে আপনি বুঝতে পারছেন না হয়তো। এটা হচ্ছে মেন রোড সংলগ্ন, মেন রোড লেভেলেই কিন্তু আমাদের নিচের ছাদটি করা হয়েছে। নিচের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমরা করছি, এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 13,50,000 টাকা। এটি হচ্ছে মেন গেট। আর এই মেন গেট থেকে আমরা ভেতরে ঢুকেই দেখব হচ্ছে সর্বপ্রথমে ড্রয়িং এবং ডাইনিং। এটা হচ্ছে ঢুকেই ডাইন সাইডে এটা রাখা হয়েছে একটি গেস্ট রুম, তারই পরে আমরা পাবো হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম রাখা হয়েছে 2টা এবং গেস্ট রুম রাখা হয়েছে 1টা। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর এই 12টি কলম দিয়ে এই বাড়িটি নির্মাণ করার জন্য ইতিমধ্যে আমাদের মালামাল লেগেছে কতটুকু যদি আমাদের একটু আইডিয়া করি। এখান থেকে ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ করার জন্য কিন্তু আমাদের অলরেডি রড চলে গেছে 6,000 কেজি। অলরেডি আমাদের রড চলে গেছে 6,000 কেজি। ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের সিমেন্ট অলরেডি ইউজ হয়ে গেছে 300 বস্তা। অলরেডি সিমেন্ট চলে গেছে 300 বস্তা এবং মিস্ত্রি খরচ হয়ে গেছে অলরেডি যতটুকু কাজ আপনারা দেখছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের অলরেডি মিস্ত্রি খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা আমাদের 2.5 লক্ষ টাকা খরচ হয়নি। আমাদের এতটুকু করার জন্য কন্ট্যাক্ট ছিল মিস্ত্রির সাথে 2.5 লক্ষ টাকা। ততটুকু কাজ আমাদের কিছু কাজ এখনও বাকি আছে। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম। আর এই বেডরুমের সাইজটি রাখা হচ্ছে 14 ফিট বাই 11 ফিট। 14 ফিট বাই 11 ফিটে আমাদের কিন্তু 3টা বেডরুমের সাইজে দেওয়া হয়েছে। এবং এই যে একতলাটা আমাদের গাঁথনি করার জন্য ইটের প্রয়োজন হয়েছে। একতলায় যতটুকু দেখছেন ছাদের পর থেকে ছাদ পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন হয়েছে টোটালে 6,000। টোটালে আমাদের 10,000 ইটের প্রয়োজন হয়েছে গাঁথনির জন্য। কিছু ইট আমাদের এখনও রয়ে গেছে, আমাদের 10,000 ইট কিনা হয়েছে, কিছু ইট আমাদের রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের 9,000 ইটের মতো লাগছে গাঁথনি করার জন্য। তাহলে এমনইভাবে আমরা যারা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটি নির্মাণ করব, অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো যে আরসিসি কলাম দিয়ে বাড়িটি নির্মাণ করব, কিন্তু গাঁথনি করে নিয়ে আমরা ওপরে ছাদটি করব। গাঁথনি করে নিয়ে আমরা ছাদটি করব, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে এবং বিল্ডিংটা আপনার খরচও সাশ্রয় হবে। এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি থেকে উঠেও কিন্তু আমি উপর থেকেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কেমনভাবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো সামনে এই যে সিঁড়িটি দেখছেন, সিঁড়ির রুমের সাইজটি দেওয়া হয়েছে আমাদের 8 ফিট। সামনের সাইডের বেডরুম দুটো সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম, এটা হচ্ছে আমাদের সামনের সাইডের বেডরুম। আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 11 ফিট বাই 14 ফিট। তার মানে তিনটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 11 ফিট বাই 14 ফিট। তো এমনইভাবে আমরা যখন বাড়িটা নির্মাণ করব, অবশ্যই ড্রয়িং প্ল্যানটি করে নিয়ে আমরা আমাদের বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করব। তো অনেক সময় দেখা যায় যে আমরা ড্রয়িং প্ল্যানটা করে নিয়ে মিস্ত্রির পরে কাজটি ছেড়ে দিই, সেই সময় দেখা যায় অনেক সময় আমাদের ভুলটা হয়। তো অনেক মিস্ত্রি ভাই, অনেক মহাজন ভাই আছে যে আমরা সম্পূর্ণ ভেড়ে দিই মিস্ত্রির পরে। এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকেই ভুল করি। তবে সর্বপ্রথমে আপনার উদ্দেশ্য থাকবে যে আপনার বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়া। ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনি আপনার বাড়িটা নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনার বাড়িটা খুবই অল্প খরচের ভিতরে সুন্দর মানের একটি বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ির ধাপগুলা করা হয়েছে আমাদের 5 ইঞ্চি, পা রাখার জায়গাটা করা হয়েছে 10 ইঞ্চি এবং
সিঁড়ির যে ল্যান্ডিংটা দেখা যাচ্ছে, ল্যান্ডিংটা কিন্তু আমাদের বেশ বড় করা হয়েছে, 4.5 ফিট। 4.5 ফিট কিন্তু আমাদের ল্যান্ডিংটি করা হয়েছে। দ্বিতীয় রোক আমাদের ছাদের যখন ওঠার ও দ্বিতীয় রোকে কিন্তু আমাদের ধাপতে হবে 5 ইঞ্চি এবং ধাপের পা রাখার জায়গাটা হবে কিন্তু একই 11 ইঞ্চি। নিচে রাখা হয়েছে 10 ইঞ্চি, উপরের ধাপটা আমরা করবো 11 ইঞ্চি। দেখেন এটা হচ্ছে ওপর থেকে যদি আমরা একটু খেয়াল করে দেখি যে কেমনভাবে আমরা 12টা কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করতে পেরেছি। দর্শক বন্ধুরা, এমনইভাবে আগে গাঁথুনি করে নিয়ে, এমনইভাবে সাতথামল গাঁথুনি করে নিয়ে তারপরে আপনি আপনার বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করুন। এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি দিয়েই করা হয়েছে মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে 14 ফিট বাই 11 ফিট। বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট বাই 11 ফিট। 3টা বেডরুম, 14 ফিট বাই 11 ফিট। 3টা বেডরুমের সাইজে হচ্ছে একই দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে বাথরুম 7 ফিট বাই 7 ফিট। এটি হচ্ছে কিচেন 7 ফিট বাই 7 ফিট। এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 31 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 30 ফিট। দৈর্ঘ্য প্রস্থ যদি আমরা